হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল লাইফস্টাইলে। তো দেখো, আজকে আবার আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। এটা কিন্তু একদম টোটালি আলাদা হবে। কারণ হচ্ছে যেরকম প্রতিদিন দিই এরকম কিছু না। এই যে আজকে দেখতে পাচ্ছ যে আমি এই যে ঘরটা গুছোচ্ছি বলতে, এই যে আমার শোকেসের ভিতরে জামা কাপড়গুলো ছিল এলোমেলো হয়ে, এগুলো একটু গুছিয়ে রাখছি। মানে এমন হয়ে গেছে, মানে জিনিসপত্র বেশি হয়ে গেছে। শাড়ি কাপড় রাখার জায়গা নেই এরকম। তার মধ্যে যেহেতু এই যে দেখতেই পাচ্ছি একটাই ঘরে, তো যে একটা আলমারি নেবো, যে রাখবো কোথায়, তার জন্যই নেওয়া হচ্ছে না। সেই কারণে এটাতেই কষ্ট করে রাখতে হচ্ছে। অন্য জিনিস নিয়ে রাখার কোনো জায়গা নেই। তো সেগুলোই একটু গুছিয়ে রাখছি। সব এলোমেলো হয়েছিল। তার মধ্যে আজকে হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে, তো রাতে, তার জন্য একটু যাবো, তো তাই সেই শাড়িটাও বের করে রাখছি। তাই এগুলো দেখছি এলোমেলো হয়ে আছে, তাই ভাবছি যে এগুলো একটু গুছিয়ে নিই তাহলে। তো রাতে যাব। আর হচ্ছে ছেলেকে তো বাবা হচ্ছে নিয়ে যাবে একটু পরে বিকেলে প্রাইভেটে। আমি যাব না, বিকেলের দিকে ওর বাবা নিয়ে যাবে। আর আমি ওর বাবা নিতে আসবে, ও ছোটো হয়ে গেলে ওকে দোকানে রেখে আমাকে নিতে আসবে, আমি রেডি হয়ে থাকবো, তারপরে বিয়ে বাড়ি যাবো। তো যাই হোক, তোমরা তো বেশ ভালোই আছো মনে হয়, আশা করি। আর আমিও তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ। ভালো না থাকলে বিয়ে বাড়ি যেতাম। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো সেরে ফেলি। আর হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই সাদা শাড়িটা, এটা মিশো থেকে নিয়েছিলাম বেশ কিছুদিন আগেই। তো তার এটা ব্লাউজ বানাতে দিলাম, তো ওটা এখন পরবো না, ভাবছি পুজোতে বের করবো। তার জন্য তখন দামটা একটু কম ছিল, আর জিনিসটা সত্যিই খুব ভালো এসেছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা ব্ল্যাক কালারের মধ্যে, শাড়িটা ভালো লেগেছিলো দোকানে নাইটি নিতে গিয়ে দেখে। তো তাই জন্য এই শাড়িটা নিয়েছি। ব্ল্যাক কালারের শাড়ি আমার বিশেষ নেই, আছে দুটো, কিন্তু এক ঢালা নেই। আর এটা দেখতে পাচ্ছ যেটা ইয়েলো কালারের, ইয়েলো রেড, এই শাড়িটা আমার দোকানে যাওয়ার পর থেকে এত ভালো লাগছিলো যে আমি ভাবছিলাম যে কবে নেবে। তো তখন টাকা ছিল না। তারপরে ওই যে দোকান থেকে নিচে দাদা বলছে যে এমনি নিয়ে যাও, পরে টাকা দিয়ে। তো আমার খুব পছন্দ ছিল শাড়িটা, তার জন্যই নেওয়া। তো ভাবছি এটাও পুজোর সময় করবো, হয়তো অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য পরবো এরকম। হ্যাঁ, চলো তোমাদেরকে শাড়িটা খুলে দেখাই বলতে, আমিও কিন্তু খুলে দেখিনি কেনার পর থেকে, বেশি দিন কেনা হয়নি। তো খুলে দেখিনি, তো ভাবছি যে তোমাদেরকে একটু খুলেই দেখাই শাড়িটা, তাহলে আমারও দেখা হয়ে যাবে এবং তোমাদেরকেও দেখানো হয়ে যাবে। তো চলো তাহলে দেখাই। এই দেখো, এই যে শাড়িটা কিন্তু না ভীষণই সুন্দর। অনেকেরই দেখেছি শাড়িটা নেওয়া পড়েছিল। তো আর হচ্ছে আমার হলুদ শাড়ি আছে। তো আছে বলতে পুরনো হয়ে গেছে, আর তার জন্য নেওয়া, হলুদ নেই সেরকম। আর তো তার ব্লাউজ পিসটাও বানাতে দিইনি, তো ভাবছি যে দেবো। একটা দিয়েছি যেহেতু ওই সাদা কালারের শাড়িটা, তো ওটা হয়ে গেলে তারপরে দেবো এটা বানাতে। দেখো,
তো এই যে দেখো, এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা জামদানি শাড়ি, মানে বিয়ের 1 বছর পরে মানে পুজোতে নেওয়া হয়েছিল। এটা একটা ব্ল্যাক কালারের, এটা সফট জামদানি ছিল, আর একটা ইয়েলো কালারের নিয়েছিলাম, দুটোই জামদানি, তখন খুব চলছিল। আর এই জামদানি শাড়িগুলো না পুরোপুরি এমন অবস্থা হয়ে গেছিলো, তো ভাবছি যে ভাবছিলাম যে একটু লন্ড্রিতে দিয়ে ইয়ে করে নেবো, তো সেটাই করে নিয়েছি। দেখো এখন নতুন হয়ে গেছে পুরোপুরি। তো হচ্ছে এখন আর পরাই হয় না জামদানি, আর মানে তখন এমন একটা হোঁচট ছিল যে জামদানি নিতে হবে, তো দুটোই জামদানি নিয়েছিলাম। তো হচ্ছে এই যে দেখো, এটা শাড়িটা খুব সুন্দর ছিল, আমার রাতে পরলে না খুব ভালো লাগতো। তো হচ্ছে এটা এই যে লন্ড্রিতে দিয়ে এনেছে, তো তখন রোদ ছিল না, বললো যে বাড়িতে গিয়ে যখন রোদ উঠবে তখন ওয়েদারটা একটু ইয়ে ছিল, তো রোদ যেদিন উঠবে সেদিন একটু রোদে দিবে। এই যে আর একটা ইয়েলো কালারের শাড়ি, এই দুটোই নিয়েছিলাম পুজো 1 বছরে, মানে দুটোই মানে সেই বছরই নিয়েছিলাম পুজোতে। এই দেখো, হলুদ বললাম না, হলুদ আমার নেই সেরকম, এই যে এটাই একটা আছে, আর ওই যে আরেকটা আছে বিয়েতে পাওয়া, ওটা অনেক দিন হলুদ নেওয়া হয় না সেরকম, তার জন্য ওই হলুদটা নিয়েছি। তো চলো, তারপরে সব গুছিয়ে এই যে দেখো, আমি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য সব জিনিস আগেই বের করে রেখেছি, নাহলে সব খুব মানে এলোমেলো হয়ে যায়। আর এই যে শাড়িটা পরবো, আর মেকআপের জিনিসগুলো সব বের করে রেখেছি। তো মেকআপ বলতে যা একটু পারি আমি নিজে নিজে সেটাই একটু করে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে মেকআপটা করি। তো দেখো, সর্বপ্রথমে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ঘরে চলে এসেছি, চুলটা একটু বেঁধে নিলাম। তারপরে এই যে এখন একটু এই যে এটা দিয়ে একটু মুছে নিই, যে বলে না, তো ভুলেই গেলাম, টিস্যু টিস্যু, হ্যাঁ। তো ওটা দিয়ে একটু মুখটা জাস্ট একটু মুছে নিয়ে, চোখে মানে তলায় হচ্ছে কাজল পরেছিলাম, তো ওটা একটু কালো কালো হয়ে আছে, এগুলো মোছা হয়ে যাবে। মানে চোখের তলায় না, মানে যদি আমি ফেস ওয়াশ দিই মানে আমরা ধুই, তাও দেখবো চোখের তলায় যে কাজল পরলে কালো স্পটের মতো দাগটা কিন্তু থেকেই যায়। তো তার জন্য আমাদেরকে এটা ইউজ করতেই লাগে, এটা দিয়ে মুছলে পরে তাহলে কিন্তু সে দাগটা চলে যায়। তো এটা মুছে নিই। তারপর দেখতে পাচ্ছ এই যে আমি টোনারটা ইউজ করব। তো আমি টোনার বলতে এই যে ল্যাকমির যে টোনারটা, এটা তো এটাই আমি ইউজ করি, কারণ যেহেতু আমি ল্যাকমির প্রোডাক্ট ইউজ করি, তো আমি মানে ভাবতাম যে আমি যেই প্রোডাক্ট ইউজ করব সেটারই সব কিছুই মানে করার চেষ্টা করব। তো এটা যেহেতু অত দামও না, আবার দামও বলতে প্রতিদিন আমি যে টোনার ইউজ করি ওরকম না, একদিন পর পর এরকম, মানে এইটুকু 100 ml দাম, মানে এতটাই তো আমাদের তো অত মানে হাই ফাই ব্যাপার না যে সবসময় কিনতে হবে না। তো মেকআপ করতে গেলে যেটা লাগে তার জন্য ব্যবহার করতেই হয়, আর বাড়িতে থাকাকালীন হয়তো একদিন পর পর একটা করি। তো হচ্ছে এটা লাগিয়ে নিলাম। তো তারপরে চলো, তারপরে দেখো এই যে লাগে না একটুক্ষণ মানে ওটা রাখতে লাগবে মুখে, তার জন্য এই চুড়িগুলো করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই শাখা পলা, তারপরে বালা, চুড়ি, এগুলো পরিয়ে দিলাম। তো এবার চলো, এবার দেখো আমি কিন্তু এবার এটা ল্যাকমি পিস মিল্কের নাইট ক্রিমটা, ময়শ্চারাইজার ক্রিমটা, এটা কিন্তু একটু জাস্ট একটু লাগিয়ে নেবো অল্প, খুব গরম না, গরমের দিনে লাগানো খুব মুশকিল। তো ওটা একটু অল্প দিয়ে, তো এটা শেষ হয়ে গেছে, তো ঝাঁকাই ঝাঁকাই যেটুকু আছে বের করে নিই, মানে নেই বলতে গেলে, একটু আছে, অল্পই লাগবে, তো যেটা লাগিয়ে নিই। চলো, তারপরে এই যে দেখতে পাচ্ছ যে এই যে মানে ল্যাকমেরই হচ্ছে, এটা হচ্ছে কী যে ধুর ভুলেই গেলাম, মানে নামটা মনে পড়ছে না, মানে লাগানোর পরে একটা জেল টাইপের লাগানো হয় না, তো হচ্ছে আমি জেলটা না, এটা ক্রিম, তো ওটাই লাগিয়ে নিচ্ছি এখন একটু, মানে দেখি অনেকে ভিডিওতে এরকম বলে, তো এটা জেল না, এটা ক্রিম, জাস্ট অল্প একটু লাগিয়ে নেব। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে এটা দিয়ে একটু ভুরুটা একটু মানে ভালো করে একটু করে নিই, তো এটা দিয়ে কুড়িয়ে নিই। চলো, তো তারপর তো দেখো আমার ভুরু আঁকানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে মাম্মাতের একটা ফাউন্ডেশন নিয়েছি, তো আমার ল্যাকমিরও আছে, তো ওটা নিলাম না, কারণ এটা আমি অনেক দিনই নিয়েছি, তো ভাবছি এটাই আগে শেষ করি তারপরে ওটা করবো। তো এটা অল্পই আছে, এটা কয়েকদিন দেখি দিয়ে দিয়ে তারপরে কোথাও গেলে এটাই দেবো। তো খুব সুন্দর মাম্মাতের এই ফাউন্ডেশনটা, তোমরা চাইলে ইউজ করতে পারো। চলো।
তো এই দেখো পুরো মুখে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি নিয়ে দিয়ে তো হচ্ছে এই দেখো মানে অত উগ্র মেকআপ তো মানে করলাম না, গরম তো তার জন্য হচ্ছে হালকাই করে নিই, যেহেতু মানে পাড়ার মানে সম্পর্কে দেওয়ার হলো তারই বিয়ে, তো হচ্ছে তাই ভাবলাম যে না অল্প স্বল্প একটু করে নিই গরমের দিনে, আর নিজে অত পারিও না, তো তার জন্য নিজেই ওই অল্প স্বল্প করে নিলাম। তো তারপরে চলো, তারপরে এটা দিয়ে দেখতে পাচ্ছি এটা যে ল্যাকমির, তো এটা ভাবলাম যে গলাগুলোতে একটু মানে মুখের মেকআপটা হয়ে গেলো, গলাগুলো একটু কেমন যেন লাগছে, তো ভাবছি এটা একটু দিয়ে একটু ব্লেন্ড করে নিই গলাটা। তো এই যে দেখতে পাচ্ছ এবার ভুরুর নিচে মানে চোখে যদি যেখানে আইশ্যাডো লাগানো বলবো, তো সেটাই একটু মানে ভালো করে নিই। তো এটা কীরকম, আমি এটা নিয়েছিলাম অনেক দিনে, হ্যাঁ, তো ব্যবহার করা হয়েছে, তো আমি ভাবছি যে যখন একটু আইশ্যাডো লাগাবো তাহলে এই কাউন্সিলারটা ইউজ করি, তো হচ্ছে তাহলে শেষও হয়ে যাবে, আর বেশি দিন পরে থাকলে সেই জিনিস খারাপ হয়ে যায়। যেমন আমার আইশ্যাডোর একটা মানে প্লেট আছে, তো ওটা মানে অনেক বড়, হ্যাঁ অনেক দিনই নিয়েছিলাম, তো বিশেষ করে তো অত পারি না, আবার হচ্ছে কোথাও অত যাওয়ারও নেই, একটু বিয়েবাড়ি টেবিল তখন ইউজ করি, তো জানি না ওটা হয়তো এক্সপায়ার ডেটই হয়ে গেছে, কারণ হচ্ছে মানে দিলে পরে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে মানে নিচে পড়ে এরকম। তো তোমাদেরকে দেখাবো দাদা, এরপর আমি নিয়ে আসছি ওটা। তো এই যে দেখতে পাচ্ছি এই আইশ্যাডো, এটা মোটামুটি আমার 3 বছর, 3 সাড়ে 3 এরকম হয়ে যাবে, 3.5 4ও হতে পারে এরকম একটা ব্যাপার, কিন্তু হয়ে গেছে, 3-এর ওই পার। তো হচ্ছে মানে তার জন্য হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পরে হয়তো খারাপ হয়ে গেছে এরকম একটা, তো দেওয়া যায়, তো ভাবছি যে একটা ছোটো একটা নেবো, মানে যাতে শেষ হয়ে যায় এরকম একটা, বড়ো নিলে তো থেকেই যাচ্ছে, তো আমি তো আর মেকআপ টেকআপ শিখি না যে মেকআপ টেকআপ সবসময় নিতে বলবো না, তার জন্য ভাবছি যে একটা ছোটোই নেবো। তো ওটা ফার্স্ট টাইম নিয়েছিলাম, তখনও তো জানতাম না, বুঝতাম না যে খারাপ হয়ে গেলে এরকম হবে, তাই জন্যই ওটা নেওয়া। তো এখানে যে দেখতে পাচ্ছি এখন ল্যাকমির এই যে আইলাইনারটা একটু লাগিয়ে নেবো জাস্ট, তারপরে একটু লিপস্টিক লাগিয়ে নিই, তারপর তো দেখো আমার কিন্তু লাগানো হয়ে গেছে, তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানি। এবার শাড়িটা পরে দেবো। দেখো শাড়িটা পরে নিয়েছি, আর আমি কিন্তু দোকানেও চলে এসেছি, মানে একটু পরেই তো মানে আমার বর চলে এসেছিলো, খুব তাড়া দিচ্ছিলো, তারপরে করে শাড়িটা পরে একটু চুল বেঁধে নিয়ে মানে সোজা দোকানে চলে এসেছি, কিন্তু তারপরে আর তোমাদেরকে দেখতে পাই, তো দেখো যে আমার ফাইনাল লুকটা আসছে। কোথায়? তো এই দেখো এসে কিন্তু মানে মানে সোজাই আমরা খেতে বসেছিলাম, তো ওই যে ফাঁকা ছিল জন্য, তারপরে খাওয়া দাওয়া করে এই যে বিয়ে দেখতে চলে এসেছি, বিয়ে তারপরে বিয়েটাও দেখা হলো, খাওয়া হয়ে গেছে, তাহলে একটু বিয়েটা দেখে এই যে বলবো, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে একটু কিছু ফটো শেয়ার। চলো তোমাদের ফটোতে দেখিয়ে দিই, এই যে আমার বরের লোক, আমার ছেলে, তারপরে এই যে আমি আমার ছেলে ছবি তুলেছি, তো বলতে কি মানে ভিডিওটা করা হয়নি অত,
মানে কি বলবো, ওটা না, তাছাড়া হচ্ছে মানে একটু প্রবলেম ছিল। আর বলতে আমার বরকে বলছিলাম অত খরচা করতে হবে না, এখানে অন্য জায়গায় গিয়ে করো, এরকম একটা। তো যাই হোক, এই যে ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো আর বলো কেমন লাগছে। তো ওই যে বউকে দেখো, বউকে আমি ফটো তুলতে গিয়ে যে বউ দেখো লজ্জাতে কী করছিলো। তারপরে আমার বর তুলে নিয়ে এসছে পরে, এই যে বউকে দেখো। তারপরে বউ বর দুজনকেই তোমাদেরকে দেখো, এই দেখো। তারপরে ছেলেকে নিয়ে ছবি তুলবো, ছেলেকে নিয়ে একটু ছবি তুললাম, কি দুষ্টু তুলতেই চাইছে না, তবু এই যে কোনো মতে একটা ভালো তুলেছে, তারপরে আমি তুললাম। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও এবং কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা সবাইকে।